সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা পরিমিতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো তোমাদের জন্য কিন্তু বোর্ড প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট। যত বোর্ড প্রশ্ন সমাধান করবে তোমাদের কিন্তু আইডিয়া তত বাড়বে। তো চলো আমরা প্রশ্নটা সমাধান করি। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর উদ্দীপক, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। 2 নম্বর, একটি আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। তাহলে ক নম্বর বলছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বরটাতে বলা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 30√2 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বরটা আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই সবগুলো অঙ্ক এখন আমরা সমাধান করব। তো চলো প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করি। তো ক নাম্বারে বলছে এই যে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 108 হলে কর্ণের দৈর্ঘ্য কত, এটা আমরা এখন সমাধান করব। তো ক নাম্বারটাতে বলা হচ্ছে, ক নাম্বারটাতে আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে আমরা সমাধান করি। আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিব। তো ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে হলো 108 বর্গমিটার। আর আমরা যদি ধরি ঘনকের এক ধার, ঘনকের এক ধার এটা সমান দেওয়া আছে হলো, এটা সমান ধরলাম হলো এ, একটা পাশ এটা এ, যেহেতু ঘনকের আমাদের তিনটা ধারই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, তো আমরা একটা ধরলাম এ। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে হলো, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে এটা সমান সমান হবে হলো 6a স্কয়ার। যদি ঘনকের ধার এ হয় তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার। তো এখানে অনেকগুলো সূত্রের প্রয়োজন হয়। আমার এই ভিডিও লেকচারে একটা সূত্রের ক্লাস দেওয়া আছে, তো ওইটা তোমরা প্রথমে দেখে আসতে পারো, তাহলে কিন্তু এখান থেকে সূত্রগুলো তোমরা ইজিলি পারবে। তাহলে অতএব প্রশ্ন মতে আমরা লিখতে পারি 6a স্কয়ার, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 108। তো এখান থেকে কিন্তু a স্কয়ার সমান আমরা লিখতে পারবো 108 ডিভাইডেড বাই 6। তো এখান থেকে আমরা যদি এই a সমান লিখি √108 ডিভাইডেড 6, তো এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা এখান থেকে পাবো হলো 3√2। আর এটা ক্যালকুলেটরে করতে পারো, ক্যালকুলেটরে করলে পয়েন্ট আসবে, পয়েন্টটাই লিখে দিবে, সমস্যা হবে না। তো এখান থেকে আমাদের কিন্তু প্রশ্নে বলা ছিল যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত। অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি, কর্ণের দৈর্ঘ্য বের করার, এটা সমান সমান হলো √3a। তো √3 আর a এর ভ্যালু কিন্তু আমরা এই যে এখান থেকে বের করে রেখেছি 3√2। তো এখান থেকে আমাদের হবে হলো 3√6। এটাই কিন্তু আমাদের কর্ণের দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা সমাধান করব হলো খ নাম্বারটা। দেখো এখানে খ নাম্বার কি বলা হচ্ছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 30√2 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তো বর্গক্ষেত্রের এখানে দেওয়া ছিল কর্ণ থেকে আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলে এখান থেকে পরিসীমা বের করতে পারবো। বর্গের পরিসীমা যদি বের হয় তাহলে এখান থেকে সমবাহু ত্রিভুজের এখানে পরিসীমা আমরা বের করতে পারবো। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা বের হলে ওখান থেকে সমবাহু ত্রিভুজের বাহুটাও বের হবে। সো বাহু বের হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের হবে। তো অনেক কথা বলে ফেললাম, আমরা এখন ধীরে ধীরে অঙ্কটা সমাধানের দিকে যাব। তো এখন আমরা সমাধান করি খ নাম্বার। তো আমরা ধরলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য p সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে কি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখান থেকে আমরা পাবো
এটা আমরা সূত্র থেকে জানি, তোমরা সূত্রটা দেখে আসতে পারো, √2p সেন্টিমিটার। তো এটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম। তাহলে বর্গের পরিসীমা কি হবে? বর্গের পরিসীমা সমান আমরা লিখতে পারবো, বর্গের পরিসীমা সমান লেখা যাবে হলো, যেহেতু বর্গের 4টা বাহু, তাহলে এখান থেকে আমরা পাবো হলো 4 × p, এটা বর্গের পরিসীমা। তাহলে এখান থেকে আমাদের এটা বর্গের পরিসীমা আমাদের থাকলো। তো এখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্যটা আমাদের যেহেতু দেওয়া আছে 30 সেন্টিমিটার, 30√2 আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে কিন্তু আমরা এই যে বলতে পারি √2p = 30√2, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আমরা কিন্তু প্রশ্নে দেখে আসলাম। তো এটা সমান সমান লিখতে পারো p = 30। তো p এর এই ভ্যালুটা আমরা এই যে এখানে বসাবো 4 × 30। তো এটা সমান সমান আমরা লিখতে পারবো 120 আমাদের সেন্টিমিটার। তো এটা কিন্তু গেল বর্গের পরিসীমা। তো এই বর্গের পরিসীমা সমান কিন্তু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে অতএব আমরা লিখতে পারি উদ্দীপক অনুসারে আমাদের যেটা বলা ছিল সেখান থেকে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা হবে, সমবাহু ত্রিভুজের পরিসীমাটা হবে হলো 120। কেন 120? কারণ এই বর্গের পরিসীমা আর ত্রিভুজের পরিসীমা এই দুইটা সমান বলা আছে উদ্দীপকে। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি আমাদের হয়, তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয়, তাহলে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a। তাহলে অতএব আমরা এই যে 3a এটা সমান সমান লিখতে পারি 120। তাহলে a সমান সমান আমরা পাবো হলো 40 সেন্টিমিটার। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমাদের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি, তাহলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কোন ত্রিভুজ? এই সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো এটা সমান সমান লেখা যাবে হলো √3/4 * স্কয়ার। তো এই সূত্রগুলো আমার কিন্তু ভিডিওতে দেওয়া আছে, খুব সুন্দরভাবে বোঝানো আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো, তাহলে কিন্তু ইজি হবে। তো এখানে দেখো a এর মান হলো 40, এখানে কিন্তু আমরা 40 বসিয়ে দেব। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, সর্বশেষ আমরা যেটা পাবো 692.82 বর্গ সেন্টিমিটার। তো আমাদের বলছিল যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো আমরা যে প্রশ্নটা দেখি, এই যে সর্বশেষ লাইনে বলছিল যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমরা কিন্তু এখান থেকে দেখো এই ক্ষেত্রফলটা বের করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা আমাদের অ্যান্সার। এখন আমরা লাস্ট গ নাম্বারটা সমাধান করব। আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমাদের 2 নম্বর উদ্দীপকে একটি সন্নিহিত বাহু, দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। দেখো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য যেটা বড়, এই যে দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার, এটা হলো দৈর্ঘ্য, আর এই 6 সেন্টিমিটার এটা হবে প্রস্থ। একটা আয়তক্ষেত্র দেখতে কেমন হয়, আমি যদি একটু আঁকাই, তাহলে এখান থেকে আমরা এই যে বড়টা নিব দৈর্ঘ্য, আর এই যে ছোটটা নিব হলো প্রস্থ। তো এটা যদি হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে? তো এখানে বলছে আয়তক্ষেত্রের বৃহত্তর বাহুর চতুর্দিকে যদি ঘোরানো হয়, তাহলে কিন্তু এখান থেকে একটা আমাদের যেটা উৎপন্ন হবে সেটা হবে সিলিন্ডার বা বেলন।
এই সিলিন্ডার বা বেলন উৎপন্ন হলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করব। তো এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। তো এখানে যেটা যেটা দেওয়া আছে সেটা আমরা এখন একটু লিখে নেব। তো দেখো এখানে আমাদের যেটা দেওয়া ছিল, সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং আমাদের যে প্রস্থ মানে আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 6 সেন্টিমিটার। তাহলে বড়টা হবে আমাদের দৈর্ঘ্য এবং ছোটটা হবে প্রস্থ। তো এখানে বলা ছিল আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে আমাদের এখানে একটা সমবৃত্তাকার বেলন বা সিলিন্ডার উৎপন্ন হবে। এটা আমরা লিখে নিলাম, যার উচ্চতা হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ হবে আয়তক্ষেত্রের প্রস্থের সমান। তাহলে এটা কিন্তু যদি আমরা ঘোরানো হয় বৃহত্তর বাহু সাপেক্ষে, সেই ক্ষেত্রে কিন্তু এটাই উৎপন্ন হবে। তো এই বৃহত্তর বাহুটা হবে হলো ওই বেলুনের বা সিলিন্ডারের উচ্চতা, আর প্রস্থ হবে এর ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখে নিতে পারি সিলিন্ডারের উচ্চতা হবে হলো সিলিন্ডারের উচ্চতা এই সিকলটা আমরা পাবো হলো 8 সেন্টিমিটার, আর সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান আমরা পাবো হলো 6 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমরা সিলিন্ডারের উচ্চতার ব্যাসার্ধ পেয়ে গেলাম। তো এখন আমরা যেটা জানি সিলিন্ডারের ক্ষেত্রে এর বলছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা সূত্রটা আমরা এখন বসাবো। তো সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখানে 2 পায়ের মান হচ্ছে 3.1416, আর এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 6, আর এর ভ্যালু এখানে 6, এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 8। তো এই সবগুলো যদি আমরা এখন যোগ করি তাহলে কিন্তু এখান থেকে আমরা পাবো যোগ এবং গুণ করলে 527.79 বর্গ সেন্টিমিটার। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের মেইন জিনিসটা হলো সূত্রটা মাথায় রাখতে হবে, এবং আয়তক্ষেত্রের চতুর্দিকে ঘুরলে যে বেলন উৎপন্ন হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু এই অঙ্কটা তোমরা পেরে যাবে। তো সূত্রের ব্যাপারটা হলো যে আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে সূত্রটা দেখে আসতে পারো। তো এই ছিল আজকের আয়োজন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। তো নতুন কোন টপিক্সের উপরে ভিডিও চাও এ ব্যাপারে কিন্তু আমাদের জানাতে পারো। তো ধন্যবাদ।